আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মাইকের মাধ্যমে সবিনা খতম পড়ানো হচ্ছে, অথচ এই কোরআনুল কারীমের আওয়াজ এই একেবারে লাস্টে পড়তে পড়তে লাস্টে গিয়ে সামান্য বোঝা যায়। আর অনেক শ্রোতা যারা আমাদের আশেপাশে রয়েছেন মুসলমানরা, কেউ এই কোরআনুল কারীম তাজিমের সাথে শুনেন না। তাই এই পর্যায়ে বর্তমানে এই সবিনা খতম বা এই ধরনের কোরআন শরীফ তেলাওয়াত করলে বা কিভাবে আমরা শুনবো বা এটা করা যাবে কি না, এই ব্যাপারে সুন্দর একটি উত্তর দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের জননন্দিত আলেমে দ্বীন, প্রখ্যাত মুফতি আজম হুজুর আল্লামা কাজী মুফতি আব্দুল ওয়াজেদ সাহেব হুজুরের কাছে জানতে চাইবো এই ধরনের সবিনা খতম এই মাইকের মাধ্যমে যে পড়ানো হচ্ছে আসলে কতটুকু শরীয়ত সম্মত বা এটা জায়েজ হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে মশলা নিয়ে উপস্থাপন হয়েছে যে মাইকের মাধ্যমে ঘরে বাজারে বাইরে সবিনা খতমের নাম দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন খতম করা হয়, এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিতে বলা যাবে এই যে যেগুলো সবিনা বলা হয়েছে, সবিনা মানে রাত্রের খতম, কিন্তু পড়া হয় এখানে দিনের বেলায়, সেটাকে সবিনা না বলে রোজিনা বলাই উত্তম হবে। যাই হোক, সবিনা খতমের ব্যাপারে খতম কোরআন মাইক হোক, মাইক ছাড়া হোক, আওয়াজ দিয়ে হোক, আওয়াজ ছাড়া হোক, জায়েজ আছে। কিন্তু কতটুকু পর্যন্ত কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, তো কোরআন শরীফের তেলাওয়াত যখন করবে আর যারা শুনবে তারা কি করবে, শুনতে হবে। ফৈজা করিয়াল কোরআনও ফানসাতুল্লাহু, হ্যাঁ, কোরআন শরীফ যদি পড়া হয় তাহলে কোরআন শরীফ চুপ থাকতে হয়, শুনতে হয়। সেটা হলো মুফাসসিরিন কেরামগণ নামাজের বেলায় বলেছেন। কিন্তু নামাজ ছাড়া বাইরেও তবে সেটা লেহাজ রাখতে হয় কোরআনের তাজিমের জন্য, কোরআনের তাজিমের জন্য। তো সবিনা এমনি আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রাজবিয়ার মধ্যে একটা মসলা আনেছেন যে আমরা যে খতম কোরআন পড়ি 10 জন 5 জন মিলিয়ে কতটুকু আওয়াজ করি পড়ি, অনেকে উচ্চস্বরে আওয়াজ করে, বাকিগুলা শোনা যায় না। উপস্থিত যারা আছে সেগুলা আপন আপন পড়ার মধ্যে থাকে, ও ব্যক্তি পড়তেছে সেই দিকে কান যাইতেছে না, তাহলে সেটা একটা আদব, তেলাওয়াতের আদবের খেলাফ। এতটুকু পড়তে হবে যা আমি শুনি, নিজের কানে শুনি, এতটুকু পড়তে হবে। এটা হলো কোরআন শরীফের তেলাওয়াতের নিয়ম, আদব এবং কানুন। যেহেতু কোরআনের মানে বেহরমতি যাতে না হয় এবং কোরআন শরীফ থেকে যে আমি কর্ণপাত করছি না, কোরআন শুনতেছি না, সেটা দেখা যেন না যায়। তো এই হিসেবে সবিনা খতম আমরা এখানে করি আমাদের দোয়া দেওয়ার জন্য, কিন্তু আমরা সেটা দিনের বেলা হোক রাত্রের বেলা হোক, দিনের বেলা হোক বাজারে ঘাটে দোকানে মানুষ শুনতেছে না, এটা একটা এক কিসিম আদবের খেলাফ। হ্যাঁ, আদবের খেলাফ। কোরআন শরীফ পড়া ভালো, মাইকেও পড়া যাবে প্রয়োজনে, কিন্তু যত্রতত্র নয়, আদবের খেলাফ হয়ে যাইতেছে। সুতরাং আমি মনে করি সেটা না করাই উত্তম। আর রাত্রিবেলায় যদি মাইক লাগাইয়ে যদি কোরআন শরীফ পড়ানো হয়, সেই সময় অনেক শরীয়ত মতে জায়েজ হইলেও অন্য দিক দিয়ে শরীয়তের ক্ষতি হয়, মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, অনেক রোগীদের অসুবিধা হয়, ছেলেদের লেখাপড়ারও কি হয়, সমস্যা হয়। তো সুতরাং সেগুলো না করাই ভালো হবে। কোরআন শরীফ যখন খতম দিবে, এই ধরনের মাইকে পড়ানো, ঘরের মধ্যে বসে মাইকে পড়ানো দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মাইকের মধ্যে পড়ানো যাবে কোন সময়, মাহফিলের মধ্যে বড় বড় সভা সমিতি, সেখানে মাইকের প্রয়োজন হয়, তো সেখানের মধ্যে কি হবে, ঘরের মধ্যে 5 জন 10 জন বসছে, বাইরে মাইক একটা লাগাই দিয়েছে, তো সুতরাং সেটার দ্বারাই বেহুরমতি হয়ে যেতেছে। কারণ ঘরের ভিতরে যারা বসে শুনতেছে তারা তো মাইক ছাড়াও শুনতে পারতেছে, হয়ে যেতেছে, তো বাইরে মাইকের প্রয়োজন কি? তো এই জন্য এটা আমার মনে হয় না করাই ভালো। সভা সমিতির মধ্যে মাহফিলের মধ্যে মাইক ব্যবহার করা যাবে, একজন 2 জন নিয়ে বাইরে মাইক একটা নিয়ে সবিনা খতম করা, এটা আদবের খেলাফ হচ্ছে। কোরআন শরীফের শোনার থেকে মানুষ তাজিমের বিপরীত হয়ে যাইতেছে, এটা বর্জন করাই উত্তম। এটাই হলো আমাদের শরীয়তের রায়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিজ্ঞ আলোচক খুব সুন্দর একটি ফয়সালা দিয়েছেন। আমরা যারা সবিনা খতমের নামে এই পুরো রাত মানুষের ঘুম, বিভিন্ন প্রকারের এই সমস্যা সৃষ্টি হয়, রোগীদের সমস্যা সৃষ্টি হয়, বিশেষ করে কোরআন শরীফ
শুধু যিনি পড়ছেন উনি বুঝতেছেন না কি পড়ছেন, এই ধরনের শুধু লৌকিকতায় না গিয়ে আমরা আসল কোরআন শরীফ তেলাওয়াতের দিকে যেন আমরা মনোযোগী হই। যেহেতু আফজলুল ইবাদত তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াতে কোরআন হলো উত্তম একটি ইবাদত। এই আফজলুল ইবাদত তেলাওয়াতুল কোরআন যেন আমরা সেভাবে ইবাদত হিসেবে আমরা তেলাওয়াত করতে পারি, আমরা কোরআনুল কারীমের তাজিম মর্যাদাকে ধারণ করতে পারি, আল্লাহর কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি। সেজন্য হুজুরের যে নির্দেশনা এটা যেন আমরা মেনে চলি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।